বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো ফুচকা। আর ফুচকা বানানোর জন্য এখানে আমি ফুচকার যে বুটগুলো আছে, বুটগুলো আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে আলু, ছোট ছোট আলু কেটে দিয়েছি, একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ কুচি, লবণ, আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ফুচকাগুলো আগে থেকে বানিয়ে রাখা ফুচকাগুলো এখন ভাজবো। আর এই পাশে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি ফুচকাগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ফুচকা দিয়ে দিচ্ছি। তো দেখবেন ফুচকাগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। এগুলো কিন্তু ঘরে বানানো ফুচকা, আপনারা চাইলে কিন্তু খুব সহজে ফুচকাগুলো ঘরে বানাতে পারবেন। আর বাহিরের ফুচকা খাওয়ার সাথে কিন্তু ঘরে বানানো ফুচকা খাওয়াই ভালো। বাহিরের কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ, আর ফুচকাও কিন্তু অনেক দাম। বাহিরে এক প্লেট ফুচকার দাম কিন্তু এখন প্রায় 100 টাকা। আর 100 টাকা দিয়ে শুধু 10টা ফুচকা খাওয়া যায়। আর এখানে আপনি যদি 100 টাকা খরচ করেন, আপনি কিন্তু 10 প্লেট 100টা ফুচকা, তার সাথে বুট, টক, এগুলো সবই কিন্তু নিজে বানাতে পারবেন। আর ঘরের পরিবারের সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে খেতে পারবেন। এই কারণে আমাদের পরিবারের যেহেতু লোকজন বেশি, এই কারণে ঘরে বানানোর চেষ্টা করি। আর ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর হয়, সুস্বাদু হয়। নিজের ইচ্ছা মতো, মন মতো কিন্তু বানিয়ে খাওয়া। এদিকে আমার ফুচকা ভাজা কিন্তু প্রায় শেষ। আর ওইদিকে বুটটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। বুট কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে। খাবার সোডা দেওয়া যায়, আমি কিন্তু খাবার সোডা দিই নাই। খাবার সোডা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখানে আমার সবগুলো ফুচকা ভাজা শেষ। ফুচকাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একদম মসমসে। আর সবগুলো কিন্তু একদম ফুলছে। আর এদিকে দেখছিলাম বুটগুলো সিদ্ধ কতটুকু হয়েছে, এখনো অনেক বাকি। পানিটা পুরাটা টানাতে হবে, তারপরে কিন্তু বুটটা সিদ্ধ হবে। তো অনেকক্ষণ একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখলাম বুটটা সিদ্ধ হয়ে আসছে। পানিটা আমি একদম শুকিয়ে তারপর নামিয়ে নিব। নামিয়ে এখানে কিন্তু চটপুরি মশলা, যেটা ম্যাগি মশলা, সেই মশলাটা দিতে হবে। নামানোর পর কিন্তু পেঁয়াজ, মরিচ দিয়ে আরও ভর্তাটা বানাতে হবে। আর এখানে টকটা বানিয়ে রাখছি তেঁতুল দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে, আর মরিচ দিয়ে। টকটা কিন্তু নিজের হাতে বানালে কিন্তু খুব মজা হয়, অনেক মজা হয় টকটা। লবণ দিয়ে নিজের মন মতো করে বানানো যায়। সব কিছু বানানো শেষ, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর সবাই কিন্তু মিলে খেতে বসে গেছে। দেখেন আমার ভাইয়ের বউ বানিয়ে দিচ্ছে, আর সবাই